আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এই যে সকালবেলাতে ঘুম থেকে উঠে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, র্যাকের সব থাল বাসন জায়গা মতো রেখে দিয়েছি, মাংসটা ভিজিয়ে এবার চলে আসলাম কোটা বাছা করতে। পটলের ভাজা করব, পেঁপে ভর্তা করব আর আমরা টক রান্না করব। কোটা বাছা তো হয়ে গেছে, এবার পটল ভাজাটাও হয়ে আসছে। দেখেন আজকে আমি মশলা কষিয়ে পটল ভাজা করবো। এই পটল ভাজা খেতে অনেক ভালো লাগে। আমরা তো এমনিতে এভাবে পটল ভাজা করি, কিন্তু মশলাদার পটল ভাজা অনেক ভালো লাগে খেতে। এতে পটলগুলো তুলে নিচ্ছি, তারপরে ওই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে সব মশলা অল্প অল্প করে দেবো। আগে একটু পানি দিয়ে দেবো, এখন শুধু আদা রসুন দিয়ে গায়ে ছিটকাবে, সেজন্য পানি দিয়ে তারপর আদা রসুন দিয়ে সব মশলাগুলো দিয়ে দেবো। শুকনো যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, লবণ সব একসঙ্গে দিয়ে দেবো। এবার আদা রসুনটা দিয়ে নিচ্ছি। এভাবে পটল ভাজা একবার করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আমরা এমনিতে পটল ভাজা করি, আবার মশলা দিয়েও করি। মশলা দিয়ে করতে বেশি ভালো লাগে গরম ভাতে খেতে। এই যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতে সব মশলাগুলো কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে দিয়েছি। সামান্য পানিও দিয়েছি অল্প করে, যেন মশলাগুলো ভেতরে ঢুকে যায়। দেখেন পটলগুলো আমি ভেতর থেকে চিড়ে নিয়েছি মাঝে মাঝে। সব পটল ভাজাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো পটল ভাজাগুলো আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। একটু পানি নিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, মশলাগুলো ভেতরে ঢুকে গেছে। পটল ভাজাটা হয়ে গেছে, তো এদিকে আমি মাংসের জন্য মশলা কষিয়ে নিয়েছি। মাংসটা কষিয়ে রান্না করব ভুনা ভুনা করে, অনেক সুন্দর করে মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্না একদম হালকা আছে, যে আস্তে আস্তে রান্না করা যায়, তাহলে অনেক ভালো লাগে খেতে। মাংসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আমি। পানি দিয়ে বারবার কষিয়ে কষিয়ে তারপর রান্না করব। এদিকে আমি ইলেকট্রিক চুলায় আরেকটা প্যানে দিয়ে দিয়েছি পেঁপে ভর্তাগুলো পানি আর লবণ দিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে তেল দিয়ে ভেজে নেব, তারপর ভর্তা বানাবো। মাংসটা কষানো হয়ে থাক, আস্তে জাল দিয়ে দেখে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এখন বাজে 6:30 সকাল। সব ফার্নিচারগুলো মুছে, আজকে তো ছেলেকে প্রাইভেটে নিয়ে যেতে হবে, সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কাজ আগিয়ে থাকলে তখন তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে মুছে চলে যেতে হবে। গোসল করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ছেলেকে নিয়ে। আস্তে আস্তে তো 2:30 বেজে যাবে। এই তো সব ফার্নিচারগুলো মোছা হয়েছে, টেবিলটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। ডালিম নিয়ে এসেছি ছাদ থেকে। ডালিমটা মনে করছিলাম পচা, আসলে পচা না, শক্ত হয়েছে, উপরের চামড়াটা কালো হয়ে গেছে। এই যে সব খাবারগুলো এখন ডাইনিংয়ে নিয়ে এসে রাখবো একে একে। ঢেকে দিলাম, তারপরে পেঁপে ভর্তাটা দেখে নিচ্ছি। পানি শুকিয়ে এসছে, আর একটু পানি শুকিয়ে আসলে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে পেঁপে ভর্তাটা করলে ভালো লাগে। ভাতে দিয়েও করা যায়, আমি এভাবে করেছি আজকে। ভাতের দিইনি আজকে। এই যে কি সুন্দর করে পেঁপে ভর্তাটা হয়ে যাচ্ছে দেখেন। মাংসটাও দেখে তো কষিয়েছে, পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে ভুনা ভুনা করে রেখে দেব। বারবার করে রান্না করতে 2 দিকে রান্না চাপিয়ে দিয়ে আমি সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। এই যে অফিসের বাটিগুলো ধোয়া হয়ে গেছে, টেবিলে রেখে দিলাম। পেঁপে ভাজিটা হয়ে গেছে। এবার ভর্তাটা এবার আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। অল্প তেল দিয়ে, বেশি তেল দেওয়ার জন্য অল্প তেল দিয়ে ভেজে তারপর ভর্তাটা করবো। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার হালকা পানি দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে মাংস, 2বার পানি দিয়ে কষিয়েছি, হালকা আছে, হয়ে গেছে মাংসটা নামিয়ে নেবেন। আমরা টকটা রান্না করে নিচ্ছি। মুখে দিয়ে দেখেছি সব ঠিক আছে। এবার হালকা জালে ধুয়ে রেখে দিব চুলার উপর, তারপরে আমি সব কাজগুলো সেরে নেব। এই তো হালকা আঁচ দিয়ে এবার চলে গেলাম ডাইনিং টেবিলে। দেখেন রান্নাঘরটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে হতে থাক, এই সুযোগ আমি সব পরিষ্কার করেছি। দেখেন মাংস রান্না হয়ে গেছে। আগের দিনে কাঁঠাল আর রান্না করেছিলাম, কাঁঠালটা গরম করে নিয়েছি। পেঁপে দিয়ে কচু রান্না করেছিলাম, সেটাও গরম করে নিয়েছি। ডাইনিং টেবিলের কী অবস্থা দেখেন। যতক্ষণ না অফিসে যাবে ততক্ষণ এই অবস্থা থাকবে। অফিসে বিদায় করে তারপরে একে একে আমি গোছাবো। এখন আমি পেঁপে ভর্তাটা করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁপে ভর্তাটা করে নিচ্ছি। এইভাবে পেঁপে ভর্তা করলে বেশি ভালো লাগে ভাতে দেওয়া থেকে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেন, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে। আসসালামু আলাইকুম।